আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের চিড়িয়াখানার ভিতরে কি কি আছে এবং ঢুকতে টিকিট কয় টাকা লাগে, কত টাকা লাগে, সবকিছু মিলে বিস্তারিত আছে এই ভিডিওতে। কি কি পশু পাখি আছে সবকিছুই দেখাবো। এই যে এটা হচ্ছে ঢুকতেই মুখ, এখানেই একদম সম্মুখেই দেখা যায় চট্টগ্রাম চিড়িয়াখানার বিভিন্ন ইতিহাস। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি জেব্রা মেবি রয়েছে। অনেক সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে। এ দেখুন ময়ূর, অবশ্য ময়ূরের ডানা মেলছে না, অনেক বলার পরেও কথা শুনছে না। এবার দেখুন বানর। এই চিড়িয়াখানাতে অনেক কিছুই আছে, অনেক পশু পাখি আছে। কি কি পশু পাখি নেই আপনারা কমেন্ট করে জানাবেন। তখন হয়তো কর্তৃপক্ষ দেখলে ওই পশু পাখি আনার চেষ্টা করবেন। এখানে দেখেন কচ্ছপ, এগুলো পাতা নয়, কচ্ছপ দেখাচ্ছি। এটা হচ্ছে মেছো বিড়াল, সে খুব শান্তিতে ঘুমাচ্ছে। হ্যাঁ, সে খুব শান্তিতে ঘুমাচ্ছে, আমরা ডিস্টার্ব করিনি। এবার আসুন ভাল্লুকে, কত সুন্দর দেখেন, ব্ল্যাক, যদিও বা ব্ল্যাক। ভাল্লুক তো ভাল্লুকের মতোই, নাম যেমন তার কাজও তেমন। যেভাবে নাম সেভাবেই তার আচরণ, সেভাবে তার গঠন। এবার দেখুন বাঘ, হ্যাঁ টাইগার, খুব সুন্দর। বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে এখানে, আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক কিছুই তারা এনেছে। সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের পশু পাখি এখানে রয়েছে। এটা দেখতেও হরিণের মতো লাগলেও আসলে এটা হরিণ নয়, কিন্তু এগুলো হরিণ, এগুলো সবগুলোই হরিণ। হ্যাঁ, হরিণও অনেক কিছু, হরিণ অনেক বেশি এনেছে, অনেক কিছুই দেখা যাচ্ছে। এটা একদম স্থিরভাবে দাঁড়িয়ে আছে। অনেকে মনে করবে এটা একটা পিকচার বা ছবি, নয়, এটা ওই লেজটা লড়াচ্ছে। বিভিন্ন ধরনের পশু পাখি চিড়িয়াখানাতে রয়েছে। এটাকে কি নাম বলা হয় আপনারা দেখি বলুন, কমেন্টে বলুন। এইসবগুলোকে কি বলা হয়? এটাকে হয়তো আপনারা চিনবেন, লাল টিয়া। হ্যাঁ, বিভিন্ন প্রজাতির টিয়া রয়েছে। আরো এক প্রজাতির টিয়া আপনাদেরকে দেখাচ্ছি, এটাও অন্যরকম একটি টিয়া। হ্যাঁ, এবার আসুন ঘোড়াতে, কত সুন্দর ঘোড়া। হ্যাঁ, খুব শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছেন। বিভিন্ন ধরনের নামের সাথে নেম প্লেটও লাগানো আছে, কোনটা কি খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে চিড়িয়াখানাটাই তুলে ধরেছেন। এবার বানর দেখুন, যেমন নাম বানর তেমন তার কাজ। কিভাবে নামছে দেখুন, কিভাবে নেমে হাত বের করে খাবার নিচ্ছে, খুব সুন্দর লাগছে। এবার দেখুন ঘোড়া, উনি ছেলেটি হাত দিতে চেয়েছিল, আমি নিষেধ করাতে সে হাত নিয়ে ফেলছে, কারণ যে কোনো মুহূর্তে কামড় দিলে হয়তো তার আঘাত লাগতে পারে। তো এটা হচ্ছে পুরাটাই একটা এরিয়া, আগের চেয়ে অনেক ভালো করেছে, অনেক সুন্দর করছে। এবার আসুন, এতক্ষণ উপরে দেখালাম, এবার আমরা নিচে যাই। হ্যাঁ, সিঁড়ির নিচে কি আছে আপনাদেরকে একটু না দেখালে তো নয়। সিঁড়ির নিচেও যাওয়া যায়। সিঁড়ির নিচে আছে পার্ক, কত সুন্দর। এই পার্কের মধ্যে চড়া যায়, এটা আমার ছেলে খুব সুন্দর করে চড়তেছে। পাশে রয়েছে একটা বিশ্রামাগার, আপনারা কিছুক্ষণ বসতে পারবেন, টিফিন করতে পারবেন, নাস্তা করতে পারবেন। তারপরে এগুলো হচ্ছে সব নিচেরই, সিঁড়ির নিচেরই এই পশু পাখিগুলো। এটা হচ্ছে মনে হয় ক্যাঙ্গারু, যদিও বা ভালো করে দেখাতে পারছি না। বাচ্চাধনকে অনেক তোলার চেষ্টা করেছি, অবশেষে উঠেছে, কিন্তু বাচ্চাধন তার চেহারা দেখাতে নারাজ, সে ছবি তুলবে না, চেহারা দেখাচ্ছে না বিদায় দেখাতে পারতেছি না। এইটা হচ্ছে শিয়াল মামা, যেটাকে দেখতে চিড়িয়াখানে গিয়েছি, অথচ আমাদের আশেপাশে আছে, আমরা হয়তো অনেক সময় দেখি না। যেমন তার নাম তেমন তার কাজ, সে খুব চতুর এবং চালাক। এটাকে কি নাম বলা হয় বাবা জানি না, তবে দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, ঠোঁটগুলো দেখাও যায় না। এটা হচ্ছে পুরোটাই একটা পার্কের মতো। হ্যাঁ, চিড়িয়াখানার পাশে এই পার্ক একদম লাগানো, আপনারা একটু বিশ্রাম নিতে পারবেন, চাইলে দোলনা খেলতে পারবেন, দোলনা ঝুলতে পারবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছুই এখানে আছে। অবশেষে চলে আসলাম, এটা মনে হয় উট পাখি। আপনারা আপনাদের দেশের ভাষায়, আপনাদের এলাকার ভাষায় কি বলা হয় বলেন। এটা হচ্ছে কুমির, যদিও বা পানি খুব কম, তিনি তারপরেও পাশে দাঁড়িয়ে আছেন। এগুলো একদম গরুর মতো লাগলেও আসলে এগুলো গরু বা মহিষ কোনোটিই নয়, এগুলো অন্য জাতির। এটা হচ্ছে উট পাখি। আপনাদের এলাকায়, আপনাদের জেলাতে এইটার কি নাম বলা হয়? অনেক জেলায় অনেক ধরনের নাম আছে, আপনাদের জেলাতে কি নাম বলা হয় একটু বলুন। এটাকে দেখে মনে হবে হয়তো হরিণের মতোই, কিন্তু হরিণ কিনা আসলে সেটা আমি জানি না। বাঘ দেখলে আপনাদের একবার বাঘ দেখিয়েছি, আরেকবার দেখানোর কারণ হচ্ছে সাদা বাঘ দেখানোর চেষ্টা করতেছি, তবে পারতেছি না। এটা হচ্ছে রাউন্ড, খুব সুন্দর। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে আটক করে রাখা হয়েছে। তবে আমার মনে হয় এভাবে আটক করে না রেখে এভাবে আটক করে রাখাটা ঠিক না। এটা হচ্ছে পাবলিক টয়লেট, আপনারা প্রাকৃতিক কোনো সমস্যা হলে ওটাতেই যেতে পারবেন। তবে এভাবে এখানে কিছু হোটেল আছে, যে হোটেলগুলোতে আসলে খুব দাম, যদিও বা আপনারা খেতে পারেন, তবে
5 টাকা 10 টাকা দাম বেশি, এটা নিয়ে আপনারা মাথায় নিয়ে যাবেন। এটাও এখানে হচ্ছে টিকিট 70 টাকা টিকিটের মূল্য। এটা হচ্ছে আপনার চিড়িয়াখানার বাইরের অংশ, যে বাইরের অংশে বিভিন্ন ধরনের শামুক, বিভিন্ন ধরনের ফুচকা, বিভিন্ন ধরনের ছোটদের বাচ্চাদের খেলনা ইত্যাদি সব কিছুই পাওয়া যাবে। এটা হচ্ছে চিড়িয়াখানার বাইরের অংশ। একজন মহিলা এখানে বিক্রি করতেছেন তার জীবিকার তাগিদে। খুব সুন্দর সুন্দর ফুল, এগুলো সবগুলো আবার প্লাস্টিক, অরিজিনাল না। এগুলাও নিতে পারেন ঘরের সৌন্দর্যের জন্য। মাটির সবকিছুই আছে, প্রায় অনেক কিছুই আছে। একটা ব্যাংক নিয়ে নিতে পারেন টাকা জমানোর জন্য। তো আজ এতটুকুই, ভালো থাকবেন।